বুল ভাই, এই যে আপনি বাসা সাহেবের মেরে দেখতে আসছেন, উনি কে জানেন তো? উনি কিন্তু সম্পর্কে আমার স্বাস্থ্য ভাই। আরে নিজের ভাই বইলা বলতেছি না, অত্র অঞ্চলে তার মতন লোক আরেকটাও খুঁজে পাবেন না। একেবারে সত্যনারায়ণ যুধিষ্ঠির, যেমন সৎ, সৎ পথে চলে, সৎ কথা বলে, সৎকর্ম করে। আর এই যে তার মাইয়া, একেবারে সাক্ষাৎ হীরার টুকরা। আমি তার চাচা, অথচ সত্য বলতে কি জানেন, আজকে প্রথম আমি তারে ঠিক মতন দেখলাম। আরে স্কুল থেকে বাসায় এসে আসে মাথা নামায়া, বাসার থেকে স্কুলে যায় মাথা নামায়া। আমার তো মনে হয় এর বাপ ছাড়া জীবনে আর কোনো ছেলে মানুষের সাথে সে কথাও বলে না। যেমন রূপে তেমনি গুণে একেবারে এক নাম্বার। আমার বিশ্বাস এই মেয়ে যার ঘরে যাইবো, সেই ঘরে একেবারে আলোকিত হয়ে যাইব। বলেন কি সালাম ভাই, মেয়ে আর মেয়ে বাপ এত ভালো? আরে দেখা বুঝেন না? তাহলে তার কোনো কথাই নেই। আমার ছেলেকে আমি এই মেয়ের সাথে বিয়ে করাবো। বাদশাহ ভাই, আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আজই একটা ভালো দিনক্ষণ দেখে বিয়ের তারিখ পাকা করেন। আরে মকবুল ভাই, কি বলতেছেন আপনি? আমার কোনো আপত্তি নাই, আপনি অবশ্যই বিয়ের দিন তারিখ ঠিক করেন। রাখেন আপনার বিয়ের দিন তারিখ। কিসের বিয়ের দিন তারিখ? আমি ছাড়া শারমিনকে কেউ বিয়ে করতে পারবে না, কারণ আমি শারমিনকে ভালোবাসি। ওই সত্যরাই, ফাতরামি করবি না, এখানে কিন্তু বিয়ার সাথে নিয়ে কথাবার্তা হইতেছে। আমি কোনো ফাইজলামি করতেছি না আব্বা, আমি খুবই সিরিয়াস। আমি শারমিনকে ভালোবাসি, শারমিন আমাকে ভালোবাসে। বাসার চাচা, আপনি যদি আমি ছাড়া শারমিনকে অন্য কোথাও বিয়ে দেন, এই দেখেন আমি বিষ নিয়ে আসছি, বিষ খেয়ে আমি আমাকে শেষ করে দিব। এই, চুপ করে বসে আছিস কেন? কথা কা, তুই কি সাত্তারে ভালোবাসো? সাত্তার যা কইলো এটা ঠিক? আব্বা ভালো তো বাসতাম, ডরে কইতে পারি নাই। দেখছেন বাসার চাচা, শারমিনও স্বীকার করছে সে আমাকে ভালোবাসে, সুতরাং এই বিয়ে হবে না। হরম দাদা, তুই ভালোবাসার লেগার মাইয়া কইতে পারলি না, এই বাসারের বেটিরে তুই ভালোবাসলি? হ্যাঁ ওই স্যার, তুই জানোস না এই বেটা মানে বেটা চিটার, বাটপার, ঘুষখোর, সুদখোর, মাইন্ডসের জায়গা তুমি দখল করে রাখায়। হাই হাই সালাম ভাই, আপনি না একটু আগে বললেন বাদশাহ ভাই খুব ভালো মানুষ? আরে সেইটা তো আমি আপনার কান্দে মায়াডারে গছে দৌড়ে লেগে বলছিলাম, তাছাড়া বাসার আমারে চাও কইছে এই জন্য। কিন্তু আসল কথা হইতেছে এই বাসার হইতেছে অত্র অঞ্চলে এক নাম্বারের খারাপ একটা লোক। আর ওর মায়ের কথা কি কমু, সে তো বিরাট চোর। এই এলাকার সব গাছের আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, পেঁপে, তারপর ডাব সব চুরি করে খায়। আব্বা, স্যার আব্বা, আল্লাহ রে, মেয়ে কাঁঠাল চুরি করে, আম চুরি করে, বাপ চুর। হ্যাঁ, এইখানে আমার ছল, আমি বিয়ে দেবো না। এই মকবুল ভাই, মকবুল ভাই দাঁড়ান। এই মকবুল ভাই, হাই হাই রে, আমার মাইয়ার বিয়াটা ভাঙ্গা গেল। সালাম, তুই আর তোর পোলা মিলা আমার মায়ের বিয়েটা ভাঙছস। এখন তোর পোলারই কিন্তু আমার মায়ের বিয়ে করতে হইব। বাসার চাচা, শারমিনকে বিয়ে করতে আমি রাজি, আপনি কাজীরে বলেন বিয়ে পড়াইতে। হ্যাঁ কইলে হইলো তুই। ওই, তুই জানোস না বাসারের বাড়ি আর আমার বাড়ির পাশাপাশি? হ্যাঁ, তুই বিয়া করলে তোর শ্বশুর বাড়ি হইব আমার বাড়ির পাশের বাড়ি। আমি বাইসা থাকতে আমার প্রতিবেশীর মেয়ের সাথে তোর বিয়া দেবো না, তোর বিয়া আমি দেবো দূরে। আব্বা, আব্বা আমার বিয়াটা তো ভেঙে গেল, আমার গায়ে এখন কলঙ্ক লাগছে। জীবনে কোনোদিন আর আমার বিয়ে হইব না। আর সাত্তার ভাই যদি আমার বিয়া না করে, আমি কিন্তু বিষ খেয়ে মইরা যাবো আম্মা। না না মা, তুই এইরকম করিস না। সালাম, এখনো সময় আছে, তুই এই বিয়েতে রাজি হয়ে যা, নাইলে কিন্তু রক্তের গঙ্গা বয়ে যাবে বয়ে দিলাম। আরে রক্তের বন্যা বসা আর এই ঘূর্ণিঝড় বসা দে, তাতে কিচ্ছু যায় আসে না। আমি আমার বাড়ির পাশের মায়ের লগে আমার পোলার বিয়া দিব না। আমি বাড়ির পাশে বিয়ে করুম, বাড়ির পাশে আমার শ্বশুর বাড়ি বানাবো। আপনার কোনো সমস্যা আছে আব্বা? আমি বাইসা থাকতে সেটা আমি হইতে দিব না। ওই তুই তারা আসছ কেন? আয় আমার লগে। খবরদার, এক পা নড়বে না। আর আপনি খাড়াই রয়েছেন কেন? আমার মায়ের বিয়া ভেঙাইতে তার পোলা নিয়ে পালাইতাছে। খবরদার, ওর গাছের লোক বাইন্দা এই দিকে আমার মায়ের লোক। এই বাড়ির পাশে শ্বশুর বাড়ি, হবে হবে মারামারি। কুবাল নিবাসী মোহাম্মদ বাশার মিয়ার একমাত্র মেয়ে মুসাম্মদ শারমিন আক্তারের সাথে 10 লক্ষ 1 টাকা দেনমোহর ধার্য করিয়া মোহাম্মদ সালাম মিয়ার একমাত্র ছেলে। এই কাজী, খবরদার আমার নাম মুখে নিবি না, খবরদার। প্রস্তাব আনিলাম, বলো মা কবুল? বল মা। আলহামদুলিল্লাহ। বলো বাবা কবুল? আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ কবুল। বাস মোনাজাত করেন। হ্যাঁ।
তাকে বউ করতে চলবে কারাকারি এই সব কিছু যে মধুর হারি বাড়ির পাশে শ্বশুর বাড়ি সব কিছু যে মধুর হারি বাড়ির পাশে শ্বশুর বাড়ি আল্লাহ গো, কত স্বপ্ন ছিল পোলার বিয়েতে, কত ধুমধাম করবো, নাচবো, গান করবো। পোলার যেখানে বিয়ে হইব, পেট ভরে পোলাও করবা, খামো। আমার সব আশা ভরসা ভাইগা সুইরা সুরমার হয়ে সরকার হয়ে গেল। আল্লাহ, এই মোটা মহিলা খালি আছে তার খাওয়া দাওয়া নিয়ে পোলাও করবা, আর এদিকে আমার স্বপ্ন যে শেষ। সারা জীবন স্বপ্ন দেখছি যে আমার চান্দের মতন পোলাটারে যেই ঘরে বিয়া দিব, সেখান থেকে আমি ডবল বেডের খাট নিবো, আলমারি নিবো, টেবিল সোফা সবকিছু নিবো। আমার মোটরসাইকেল নষ্ট হয়ে গেছে, ভাবছিলাম একটা নতুন মোটরসাইকেল নিবো। যেই কিপটার ঘরের কিপটার মায়ারে বিয়া করছে, মোটরসাইকেল তো দূরের কথা, একটা গ্যাস লাইটও পাবো না। লোভী কোথাকার আব্বা, তুমি তো লোভী কেন? আরেকজনের বাড়ি থেকে মোটরসাইকেল নিতে চাও? স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি, এটা আসলে কারোরই জানা নাই। আমার আর শারমিনের লেখা আল্লাহ নিজের হাতে লিখে দিচ্ছে, এই জন্যই আমাকে বিয়ে হয়েছে। এখন এখানে বসে কান্নাকাটি না করে ঘর থেকে যাও। আজকে আমাকে বাসর দেয়, আমাকে বাসর করতে দাও। এই বাসর মানে কি? একজন আরেকজনের সাথে পরিচিত হয়, কথাবার্তা কয়, দুজনে দুজনে জানে। আর এই মারে তো তুই জন্মের পর থেকেই চিনস, কথাবার্তা হয় প্রত্যেক দিন। এর সাথে আবার আলাদা করে বাসর করার কি আছে? আচ্ছা ঠিক আছে, বাসর করুন না। আব্বা, সারাদিন তো তোমার গাছের সাথে বান্ধা রাখছিল চোরের মতো। এখন যাও, নিজে একটু ঘুমাও, আমাদেরকে ঘুমাইতে দাও। যাও যাও। এই তুই ঘুমাবি ঘুমা, কিন্তু তোর বাপের বাড়িতে ঘুমাইতে হইব। পাশের বাড়িতে বিয়া করছিস না, জীবনে তুই শ্বশুর বাড়িতে ঘুমাইতে পারবি না। আচ্ছা যাও যাও। জানান যাই করুক গিয়া। দরজাটা বন্ধ করে দিও। দরজা লাগাইছে? তুমি কি এখন সত্যি সত্যি ঘুমাইবা? আরে দূর, ওটা তো আব্বা আমার ঘর থেকে বাইর করে নিয়ে কইলাম। এখন তো আমি তোমার সাথে প্রেম করুম, তোমার আদর করুম। মা, কি এতরাতে কি হ্যাঁ? কি করো তুমি? তোর ফসার ক্রিমটা বাড়িতে রেখে আসছিলি না, এইটা যদি তুই রাত্রের বেলায় না রাখিস তাহলে তোর রাতে তো ঘুম আসে না, সেই জন্য নিয়ে আসছি। আয় এদিক আয়, আমি তোর মুখে ক্রিমটা লাগাই দেই। শারমিন, তার মানে কি তুমি ক্রিম সুন্দরী? তুমি এখন ছোটবেলা থেকে দেখো নাই? তোমার লাগাই দাও লাগবো না, আমার ক্রিম আমারে দাও, আমি লাগাই নিব। দাও দাও। দেন ক্রিম, দেন ক্রিম। মানে আমাকে বাড়িতে নাই, দেখো দেন আপনি দেন। যাও মানে এখানে আমি সারা রাত দাঁড়ায় থাকবো, দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিমু। কি কইতাছো ওগুলা মা? তুমি তোমার মাথা নষ্ট হয়ে গেছে, সারা রাত এখানে খাড়া থাকবে কে? জোর করে সাত্তারের লগে তোরে বিয়া দিছি না, রাত্রের বেলায় ওর মা বাপ যদি তোরে মাইরা ফেলায়, সেই জন্যই আমি এখানে দাঁড়ায় থাকবো। তোরে কেউ কিছু বললে আমি অ্যাটাক করবো। এই যে দেখছস আমার হাতে কি, একবার এইটা দিয়ে একবার শেষ করে দেবো। চাচি, আম্মা জান, আমার আব্বা আম্মা তখন কান্নাকাটি কইরা ঘুমায় পড়ছে। আর আমি শারমিনকে বিয়ে করছি, শারমিন আমার বউ, আমি ওরে ভালোবাসি। আমি থাকতে ওরে কেউ কিচ্ছু করতে পারবো না। আপনি এটা চিন্তা করেন না আম্মা, দয়া করে আপনি এখান থেকে যান, আমাকে বাসরটা একটু করতে দেন। হ্যাঁ আম্মা তুমি যাও, আমার যদি কেউ কিছু করে আমি জোরে চিৎকুর দিব। তুমি আব্বা রে নিয়া রুবি রে নিয়া আমাকে চোদ্দ গোষ্ঠী না আয়া করো। হ্যাঁ ঠিক আছে, যাও। আচ্ছা ঠিক আছে, তুই এমন জোরে চিৎকার দিবি আমি যেন বাড়ি থেকে শুনতে পারি। হ্যাঁ, তারপরে মনে করে এটা তোমার লগে থাকবে, আয়সা একটা কল্লা ফেলাই দেবো। ঠিক আছে ঠিক আছে, যান। ওর ঠিক করে শোনা না গেলে আমি তুমি ঠিক করব। এই জানালা বন্ধ করে দাও, দরজা বন্ধ করে দাও। ঠিক আছে, দরজা বন্ধ করে আইতেছি। কি ব্যাপার শালিকা, তুমি এই রাত্রির বেলা তোমাদের বাড়ি থেকে আমাদের বাড়িতে আসছো কেন? আর আমাদের তো বালিশ আসছে, বালিশ আনছো কেন? কেন আবার? ঘুমাইতে আসছি। ঘুমাইতে আসছি মানে? কি বলতেছো তুমি? তুমি এখানে ঘুমাইবা মানে? আমি সব সময় আপার লগে ঘুমাইতাম, আজকে আমার বিছানায় খুব একলা একলা লাগতেছে। আপার জন্য আমার খুব মায়া লাগতেছে, আমার একলা বিছানায় ঘুম আসতেছে না, এই জন্য আমি এখানে চলে আসছি। আজকে আমি আপার সাথে এইখানেই ঘুমামো। আহারে আমার ছোট বোনটা আমার কত ভালোবাসে, আমার সারা ঘুমাইতে পারতেছে না। যাও সরো, আয় বোন না, আজকে তুই এনে ঘুমা। হ্যাঁ ও এনে ঘুমা মানে? তা আমি কোন ঘুমাবো? তুমি তো আজকে কষ্ট করে ওই যে
লাগবো না, তোমরাই বাতাস। থ্যাংক ইউ দেখছো একটা ফ্যান আছে ভিতরে আল্লাহ রে, বাড়ির পাশে শ্বশুর বাড়ি না হইলে শালি এসে এরকম বাসর করে ঘুমাইতে পারতো না। বাড়ির পাশে বিয়ে করে মনে হয় একটা ভুল করে ফেলাইলাম। এরকম মাইয়া যেন মানুষের ঘরে না হয়। আল্লাহ গো আল্লাহ, সারাদিন খাই বসে বসে। এই যে মাটাতে ঝাড়ু দিতেছে, তা ঝাড় দিতে পারো না একটু? মার কাছ থেকে নিয়ে ফাজিল কোথাকার। কিরে, রান্না বান্না না করে এখানে বই রয়েছিস কেন? কেমনে রান্না করমু? আমি কি রান্না বান্না করতে পারি? ও, তুই রান্না বান্না করতে পারছ, খাইতে তো ঠিকই পারস। এই যে আমার ছেলের মাথাটা খায়া বিয়েটা ঠিকই করছস। আর কেমন মা তোর, হ্যাঁ? ফালতু মহিলা, মায়ের রান্না বান্না শেখায় নাই। কি কইলেন আপনি? আপনি আমার মারে ফালতু মহিলা কইলেন? অক্ষুনি আমার মারে ডাকে আমি সব কয়ে দিতেছি। আরে মা, ও মা, মা গো, শুনে যাও না। আরে কি হয়েছে আমার মাইয়ার? মামা করে ডাকতেছে। এই কি ব্যাপার শারমিন, সকাল সকাল তোমার আম্মারে ডাকতেছো কেন? তুমি লিখে ডাকতেছি, আমার মা এলেই বুঝবা। ও মা, কি হয়েছে আমার মাইয়া ডাকতেছে কেন আমারে? কালকে বিয়ার দিছি মা, আর আজকে মাইয়া ডাকতেছে আমারে। মা, কি হয়েছে মা? কি হয়েছে? হ্যাঁ, কি ডাকতেছো কেন আমারে? হ্যাঁ, মা দেখো না, সকাল থেকে আমার শাশুড়ি আমার যা তা কথা কইতাছে। আমার অবশ্য কইছে কোনো সমস্যা নাই, কিন্তু তোমারে কইছে কি তুমি নাকি একটা ফালতু মহিলা। কি কইছে? আমারে ফালতু মহিলা কইছে? কি ব্যাপার? আমারে ফালতু মহিলা কইলেন কেন? আপনি ফালতু, তাই আপনারে ফালতু মহিলা কইছি। আপনি ফালতু না হলে আপনার মেয়ের রান্না বান্না শেখান নাই কেন? আমি তো মনে করছি আমার মায়ের কোনো রাজপুত্র লাগে বিয়া হইব, সেই জন্য আমি কোনো রান্না বান্না শিখাই নাই, কাজ কামও শিখাই নাই। কিন্তু আমার মায়ের যে কোনো গরিব পরিবারে বিয়া হইব সেটা তো আমি ভাবতেও পারি নাই। কি? আমরা ফকিন্নি? আমরা যদি ফকিন্নি হই, আপনারা কি নবাব সলিমুল্লাহর বংশধর? ইউ ফকিন্নি, মিসকিন খয়রাতি ভিক্ষা করে খায়। খবরদার, মুখ সামলায় কথা কও। কে গরিব সেটা রান্না করে দেখলি বোঝা যায়। পাঙ্গাস মাছ লইছে বাজার থেকে। পাঙ্গাস মাছ কারা খায়? গরিব ফকিন্নিরা খায়। পাঙ্গাস মাছ ফকিন্নিরা খায়? তাও তো আমরা মাছ খাইতেছি। তোমার আব্বারে দেখছি কালকে বাজার করতেছে, সে তো মাছ মাংস কিছুই কিনতে পারে নাই, পাট শাক নিয়ে যাইতেছে। ফকিন্নি খায় লতা পাতা, আবার বড় বড় কথা। ওই জামাই, মুখ সামলাইয়া কথা কবা। আমরা লতা পাতা খাই, শাক খাই না? মাছ মাংস পোলা পোলা খাইতে খাইতে নাড়ি জইলা গেছে। ডাক্তার নিষেধ করছে এইগুলা খাইতে, সেই জন্য আমি ওর বাপরে বলছি যে শাক সুক কিনা নিয়ে আসো, বুঝছো? আর তোমার মায়েরে সাবধান করে দাও, আমার মাইয়ার লাগে যেন এইরকম রাইগা রাইগা কথা না বলে, বুঝছো? আর রান্না বান্না এগুলো আমার মাইয়া করতে পারবে না, ঠিক আছে? দেখছস, লাট সাহেবের মায়া বিয়ে করে আনছস, তারে দিয়া কোনো কাজই করানো যাইব না। এই জন্য কইছি পাশের বাড়ির মায়েরে বিয়া করিস না। এই যে দেখ, কিছু কইতে না কইতেই বউয়ের মা এসে হাজির। আমারও সাফ সাফ কথা, এই বাড়িতে খাইতে হইলে, থাকতে হইলে, রান্না বান্না সহ সব কাজ করতে হইব। আর যদি না পারে তাইলে এই বাড়িতে থাকার দরকার নেই। ঠিক আছে, থাকলো না আমার মাইয়া আপনার বাড়িতে। আয় শারমিন, চল আমার লগে চল, এই বাড়িতে থাকতে হইব না। আমাদের কি খান পরনের অভাব আছে নাকি? না 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 আম্মা, শারমিনটা নিয়ে যান না। কালকে মাত্র বিয়ে করছি, আজকে যদি আমার বউরে আপনি নিয়ে যান তাহলে আমার মান ইজ্জত কিছুই থাকবো না। শারমিন, তোমার কোনো কাজ করার দরকার নাই। কি কইলি? বউয়ের রান্না বান্না করবো না, কাজ করবো না? তো করবো কাদা? আমি জীবনেও না। বাড়িতে বউ থাকতে আমি কোনোদিনও রান্না বান্না কোনো কাজই করবো না। থাক সব না খাই। শারমিন, আসো না, আমি আর তুমি রান্না করি, দরকার হলে আমি তোমার সাহায্য করব। না, এই পাঙ্গাস মাছ আমি খাইতে পারবো না। তুমি যাও, বাজার যাও, বাজার থেকে ওই মুরগি নিয়ে আসো। পোল্ট্রি মুরগি আনবে না, দেশি মুরগি নিয়ে যাও। ঠিক আছে, যাইতেছি। এরপরে রান্না করতেছি। বিয়ের আগে কত করে কইছি আমার লগে বইয়া বইয়া একটু রান্না বান্না শেখ।
না, রান্না বান্না শিখবো না, একদম সারা পাড়া ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াইবো। যদি তখন রান্না শিখতিস তাহলে ওরা কি আমার এতগুলা কথা শুনাইতে পারতো, না তোরে এত কথা শুনাইতো? এখন যদি কোনো কিছু হয় না, আমার আর ডাকবি না, তুই নিজে নিজে সবকিছু করবি। তাহলে কারে ডাকবো? জানি না, নিজেদেরটা নিজেরা ইয়ে করবি। যা। আম্মা বাবা 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 বাবা, আরে মুরগির মাংস কি সুন্দর গন্ধ, মনে হইতেছে বৌমা মুরগিটা খুব ভালো পাকাইছো। দাও দাও ভাত দাও, কতদিন মুরগির মাংস দিয়া ভাত খাই না। দাও 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 দাও। কি কোন আব্বা, আপনার পোলা তো কয় আপনারা নাকি প্রত্যেক দিন মাংস দিয়েই ভাত খান, মাংস ছাড়া নাকি ভাতই খান না। মানে আমরা মাংস দিয়েই ভাত খাই, কিন্তু মুরগির মাংস না, গরুর মাংস দিয়ে প্রতিদিন ভাত খাই। গরুর মাংস দিয়া। আরে কি ব্যাপার, খাওয়ানোর সময় আপনারা আসছেন কেন? আরে ঘরে বৈশা মুরগির মাংসের ঘ্রাণ পাইলাম। আমাদের ঘরে তো আজকে পাট শাকের ডাল রান্না হয়েছে আর আলু ভর্তা, ওইটা দিয়ে খাইতে মন চাইলো না। সুসার মুষ্টি মুরগির মাংসের ঘ্রাণ চুই না, আমরা সবাই মিলে চইলা আসলাম মুরগির মাংস দিয়ে ভাত খাইতে। কিরে মা শর্মিন, কখন কি খাওয়া শেষ? না আব্বা, মাত্র খাওয়া শুরু হয়েছে। বসো বসো বসো, আয় বস। এই বলবো অনেক, ওনারা বসলে আমরা খাবো কি দিয়া? আর তাছাড়া ওনাদের তো আমরা দাওয়াত দিই নাই যে ওনারা আইসা পড়ছে এখন আমাদের সাথে খাইবো, তাই না আব্বা? দুলা ভাই যে কি কর, আপনাকে বাড়ির লোকই তো আমাকে বাড়ি, এখান থেকে কেন আসতে কি আবার দাওয়াত লাগে নাকি? আপনাকে বাড়িতে যখনই কোনো ভালো মন্দ রান্না বান্না হইব, সেই রান্নার গান শুই না আমরা খাইতে চলে আসবো, তাই না গো মা? গাবাইছি। হ্যাঁ, দেখো আমরা তো পাশাপাশি দুইটা বাড়ি, তাই না? তো দুই বাড়িতে রান্না বান্না করার কি দরকার? মানে এক বাড়িতে রান্না হইব, আমরা সকলে মিলে মাঝে মাঝে তোমাদের বাড়িতে খাইতে আসবো, আর আমাদের বাড়িতে তোমরা কখনো কখনো খাইতে যাই। মুরগির মাংস তো কম রান্না হয়েছে, আম গড়ি হইব না, আপনার গরু কেমনে খাওয়াবো? আরেকদিন আসেন, দাওয়াত করে মুরগি খাসি গরু সব খাওয়াবো। এখন যান। আম্মা এটা কি কইতেছেন আপনি? মেহমান ঘরে আইলে এরকম করে কেউ খেতে দেয় নাকি? মেহমানদের না খাওয়া বিদায় করতে হয় না, এটাতে অমঙ্গল হয়। এই বউ না, আব্বা বউ, এই বয় তুই। আরে বৌমা তুমি এটা কি বলতেছো? এখন যদি তোমার বাপ মার বইনে খাইতে বসে, তাহলে আমরা খামো কি? তুমি তো মুরগি ছাড়া আর কিছু রান্নাও করো না। আব্বা আপনি চিন্তা করেন না তো, একটু অপেক্ষা করেন, আমার আব্বা আমার বইন খাই গেলে আপনাদের ডাল রান্না দিন, লগে একটু আলু, হ্যাঁ? এই বয় না বউ। বুঝছিলাম যে বাড়ির পাশে বিয়ে করিস না, দেখছিস? হ্যাঁ, বাড়ির পাশে বিয়ে করলে কি হয়? চেষ্টার করে চেষ্টা মুরগির মাংসের গন্ধ পাইয়া গোষ্ঠী শুদ্ধ হয়ে পড়ছে। এখন কচু খাতি আজকে তো খাইতে আসে, এরপর তো ঘর বাড়ি দখল কর, বুঝছে না? পাশে খাইতে বিয়ে কর, আরেকটা কর। আরে দুলা ভাই, আরে দুলা ভাই, বসো বসো। কি রে, তোরা তো আগে আমার চাচা কইতি, দুলা ভাই কইছ কেন? আপনি শারমিনকে বিয়ে করছেন না, শারমিন তো আমাকে চাচা তো বলে, সেই হিসাবে আপনারা আমরা দুলাভাই ডাকতেছি। আমরা আগে দুলাভাই না, আগে চাচা ডাকটা বলে দেন। ও, ওই হিসেবে তো দুলা ভাই লাগি, ঠিকই আছে। বাড়ির পাশে বিয়া করে কি যে বিপদে পড়ছি, সব সম্পর্ক উল্টাপাল্টা হয়ে গেছে গা। যে আগে ভাই ডাকতো সে এখন ডাকে চাচা, যে চাচা ডাকতো সে এখন ডাকে দুলা ভাই। যাই হোক, পড়া করে একটা চা বানা। দিতাছি দুলাভাই। হারুন এক কাপ চা দে তো। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম সালাম। আর জামাই তুমি এইখানে? বসো বসো বসো। ওই চা খাইতে আইছিলাম একটু, আপনি কি মনে করে ও, তুমিও চা খাইতে আইছো? আমিও চা। আচ্ছা থাক, তুমি খাও, আমি যাই। না 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 না, যাইবেন কে? বয়েন আরুন, আমার চা বিস্কুট দে। কি ব্যাপার দুলা ভাই, শুটুটে একলাই খাইবেন? আমরা আপনার শালা, আমরা কি চা বিস্কুট খাইবেন না? ওরে শালা, তোকে খামু, তোকে খামু, মজা করলাম। আরুন, আমার শালারা চা বিস্কুট কি খাইতে চাই, খাওয়া। এ তোরা কি খাবি খা। 3-4 দিন ধরে কিছু না খেয়ে রয়েছিল নাকি? এই বিল কত এসেছে? খবরদার জামাই, আমি এইখানে মজুদ থাকতে তুমি বিলের কথা বলবা? এটা হইতে পারে না, আমি বিল দিব। এই বল কত হইছে? এটা আপনি কি কোন চাচা, জামাই থাকতে শ্বশুর কান বিল দিব? দুলাভাই আপনি বিলটা দেন তো। চা বিস্কুট সোনাসুর, আর আপনি আসার আগে এরা চা বিড়ি খেয়েছে, সব মিলে 350 টাকা হয়েছে। এক কাপ চা খাইতে 350 টাকা বিল দেওয়া লাগতেছে, ভালো লাগতেছে।
চলো 350। দুলাভাই, আপনি যদি কিছু না মনে করেন আপনার একটা কথা কমু। ক আপনার শ্বশুর আমার দোকান থেকে 3 বছর আগে 5,000 টাকা বাকি খাইয়া এখন পর্যন্ত সেই টাকা দেয়নি। 3 বার ওনারে আমি হালকাতা দাওয়াত দিছি, খাইয়া চলে যায়, কিন্তু টাকা তো দিল না। এখন আপনার শ্বশুরের বাকি 5,000 টাকা আপনি আমারে দিয়ে দেন, আমার একটু উপকার হইব। দোকানে মাল সামানা শেষ হয়ে গেছে, তুলতে হইব তো। দুলাভাই বুঝেন না? এই হারুন, আমার জামাই আমার বাকি খাওয়ার টাকা কেন দিবে? টাকা আমি পরিশোধ করব। 2 দিন সময় দে। আমি ব্যাংকে গেছিলাম, ব্যাংক বন্ধ হয়ে গেছিল। তোর সমস্ত টাকা আমি 2 দিনের মধ্যে পরিশোধ করে দেব। আমরা 2 দিনের কুস্তি কিলাই। আপনি 2 দিনের কথা কই 3 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত আপনি আমার টাকা দিলেন না। এখন এই মুহূর্তে আপনি যদি আমার টাকা না দেন, আপনার জামাই সামনে ওই যে আমার দোকানের পিলারের লগে বাইন্দা আপনার কাছ থেকে টাকা আদায় করুন। দেন আমার টাকাটা দেন। জামাই কি কইতেছে? তুমি আমার জামাই, তোমার সামনে তোমার শ্বশুরের দোকানের পিলারের সাথে বাইন্দা রাখবো? মান ইজ্জত তো কিছু থাকবো না। তোমার কাছে থাকলে তুমি 5,000 টাকা দিয়ে দাও, বাসায় আসো, আমি তোমার এই টাকাটা দিয়ে দিতেছি। দেন দুলাভাই, টাকাটা দেন। এক কাপ চা খাইতে আসাটাই আমার অপরাধ হয়ে গেছে। এক কাপ চার দাম 5,350 টাকা। আল্লাহ রে, কোন দুঃখে যে আমি বাড়ির পাশে বিয়ে করতে গেছিলাম। শ্বশুরের 3 বছর আগের বাকির টাকা আমার শোধ করা লাগতেছে। এটা দুলাভাই, আমি তো আপনার শ্বশুরিতে 200 টাকা পামু, টাকাটা কি দিবেন? দিমু খারা 10 মিনিট। আমার টাকা খাইতাছস, আবার আমার কাছে টাকা চাস। মানে দিছিস কি? আমার শ্বশুরে যদি আর বাকি দেয় তোর আমি মারু, বাকি টাকা আবার আমার কাছে চাইতে। প্রেমিকার বাড়ি তাকে বউ করতে চলবে কারাকারি। আসো ভাই আসো, এখানে তো শান্তি করে বসো তো। বিয়ার পরে তো ভাবিরে বুঝলে গেছো। আরে কি করবেন ভাবি, বাইরে তো কইতে পারতেন, ঘরে রাখলেন কে? ঘরে ডাক দিছি তোমার লাগি সুখ দুঃখে দুইটা কথা কওয়ার লাগে। তোমার ভাই থাকে বিদেশ, তোমরা আসো দেখা আমি কয়টা কথা কইতে পারি, মনটা একটু হালকা লাগে। আচ্ছা সাথে ভালো কথা, তুমি আমার ইমো নাম্বার ব্লক করে দিছো কে? আরে তোমার ইমো নাম্বার তো আমার বউ চিনে, কোন ফোন দিয়া বহ, এটা দেখলে তো আমার কি না কি মনে করবো, এর লিগে ব্লক করে রাখছি। আরে তুমি কেন যে বাড়ির পাশে বিয়া করতে গেলা? তুমি যদি দূরে বিয়া করতা তোমার বউ আমার নাম্বারও চিনতো না, ব্লক করা লাগতো না। ভাবি, বাড়ির পাশে বিয়ে করে কি ঠকাতে ঠকছি। একটু আগে আমার শ্বশুরের 3 বছর আগের বাকি টাকা দিয়ে আসতে হইলো। কমলা এই জন্যই আমার চাস্তু ভাই আমার বিয়া করার লেগে অনেক পটান পড়াইছে। আমি রাজি হই নাই, কারণ বাড়ির পাশে বিয়া করতে হইব দেখা। কি আমরা ভালো করছি না? যাই হোক, তোমার লগে তোমার বোর সংসার জীবন কেমন চলতেছে? জঘন্য, অতি জঘন্য। আগে বাঘ ছিলাম, এখন বিড়াল হয়ে গেছি। আগে মুক্ত ছিলাম, এখন বন্দী হয়ে গেছি। আগে ভালো মানুষ ছিলাম, এখন মনে হয় ঘরের মধ্যে একটা ভূত নিয়ে ঘুরতেছি। আমার বোনরে ফালাইয়া এইখানে বসে কমলা ভাবের সাথে টাঙ্কি মারো দুলাভাই। দাঁড়াও, এক্ষুনি গিয়া আপার কাছে সব বইলা তোমারে 22 টলা খাওয়াইতেছি। দে তুই ঘর ঝাড়ুই দিয়া যা, উঠান ঝাড়ুই দিয়া যা। আর তোর জামাই ওইদিকে রঙ্গলীলা চালাইতেছে। কি কস? আমার জামাই কই কি করতেছে? তোর জামাই কমলা ভাবির ঘরে বসে কমলা ভাবির সাথে কথা কইতেছে। কমলা ভাবির জামাই থাকে বিদেশে, একটা জোয়ান পোলার এসে ঘরে নিয়ে কি কথা কয় তুই কি বুঝছস না? যা এক্ষুনি যা, যে তোর জামাইয়ের কানটারে ধরে বাড়িতে নিয়ে আসবি, নইলে কিন্তু তোর ঘরে সতীন আসতে বেশি সময় লাগবে না, আমি কইয়া দিলাম। খালি কি কান ধরে ঘরে লয়ে আমো? ওই গোলামের পুতের আজকে ঝাড়ু দিয়া পিটায় লম্বা বানায় ফেলামু। চল তুই আমার লগে। আচ্ছা ভাবি, কি করি কৌতু? শোনো, বউরে বেশি লাই দিবা না। বউ হইলো বান্দরের লাহান, বেশি লাই পাইলেই ঘাড়ে চড়ে নাচবো। বউর একটা ধমকের উপরে মাইরের উপর, তাহলে মনে করো সোজা থাকবে। আচ্ছা তাই নাকি কমলা ভাবি? তোর জামাই তো বিদেশ থাকে, তোরে মাইরা সোজা করবো কেন? আয় তোরে মাইরা সোজা করি। এই যাবি না, তুই কি করছিস? তুই বলে আমার বাড়ি মানে আই তাস তো হাতে কইতাছিস। ভাই নিমতে ফোন দিবি। নিমতে ফোন দেখে মাই ফেলা। আয় মোবাইল দাও। কেন আমার মোবাইল আমি তোমার দেবো কেন?
তোমার হাতে মোবাইল থাকলে তুমি রাতের বেলা ইমুতে কল দিয়া ওই কমলা ভাবির সাথে কথা কইবা, সেইটা আমি হইতে দিব না। দাও মোবাইল দাও। খবরদার ফালতু কথা বলবা না। আমি এই মধ্যে কল দিয়ে কমলা ভাবির সাথে কথা বলি না। আর তাছাড়া আমি কমলা ভাবির সাথে কথা বলি না গোলাপি ভাবির সাথে কথা বলি, তাতে তোমার কি? আমার অনেক কিছু, কারণ আমি তোমার বউ, তুমি আমার স্বামী। তুমি কথা বলবা শুধু আমার সাথে ভিডিও কলে কথা বলবা, তুমি আমার সব কিছু বলবা। খবরদার যদি কোনোদিন আমারে ছাড়া অন্য কোনো মেয়ের সাথে মোবাইলে কথা কইছো, একদম জিব্বা টাইনা ছিঁড়া ফেলাম, আর ঠোঁট দুইটা না সেলাই করে দিবি। কি বললি? আমি তোর জামাই, তুই আমার জিব্বাটাই না ছিঁড়া ফেলবি, ঠোঁট ছিঁড়া দিবি? দেখ, ঘরের বউর মতো থাকবি, সম্মান দিয়া কথা বলবি, তাহলে থাপড়া কানমান ফাড়া ফেলাম একদম। তুমি আমার থাপ্পড় দিবা? দাও থাপ্পড় দাও, দেখি কত বড় সাহস। দিয়া ফেলাম কিন্তু, একদম দিয়া ফেলামু। দাও দাও থাপ্পড় দাও, দাও। দেখ, আমার কিন্তু অনেক রাগ উঠতেছে, আমার সামনে থেকে সর, তাহলে একটা থাপ্পড় মারুম, গালের সব দাঁত পড়ে যাবে, খুঁজে পাবি না। আমারে যদি তুমি থাপ্পড় দাও, তোমার হাত ভাঙ্গা আমি একদম লুলা কইরা ভিক্ষার থালি ধরাই দিব, আর নয়তো আমার নাম শারমিন না। কি বললি? আমার হাত ভাঙ্গা তুই ভিক্ষার থালা ধরাই দিবি? বুঝা গেলাম গা, তুই আমার বউ লাগস। এখন কোনো থাপ্পড় হইব না, দাই গুষ্টা। আমার মায়ের উষ্টা মারার কথা চিন্তাও করবা না। তার গায়ে যদি একটা ফুলের টোকাও লাগে, এই বাড়ি কিন্তু আমি ভাঙ্গা ফেলাবো। এই বাড়ি কি আপনার বাপের টাকায় কিনা নাকি যে আপনি তসমস করে ফেলাবেন? আরে জামাই শাসন করতেছে তার বউরে, এখানে আপনার বাম হাত দোকান কিসের জন্য? এই মিয়া, হাই, আমার মায়ের উষ্টা মারবো কইতেছেন, আমি কি ঘরে বসে থাকবো? আপনি ভাবলেন কি কইরা? আপনার পোলার তো আগেই ভাবা উচিত ছিল যে আমার মাইয়ারে উষ্টা মারার কথা বললে আমার কানে তো সেটা যাবেই, কারণ আমার বাড়ি মানে তার শ্বশুর বাড়ি তো তার পাশের বাড়ি। আমার মাইয়ার কিছু হইলে কইয়া দিলাম এই বাড়িতে আগুন জ্বলবে, আগুন আগুন। আর আপনার মা যে আমার পোলার মাথাটা খাইতেছে তা কি হোক? শোনেন, আমগো বাড়িতে যা খুশি হোক, আর কোনোদিন ওই বাড়ি থেকে এই বাড়িতে আসবেন না। যান। আমার মায়ের উপরে অত্যাচার করবা, আর আমরা এই বাড়িতে আসুন না, না 100 বার আসুন, 1000 বার আসুন। আল্লাহ রে, বাড়ির পাশে বিয়ে করে ঠিক মতো জামাই মতো ঝগড়া করতে পারতেছি না। আব্বা মা, শ্বশুর আব্বা, শাশুড়ি আম্মা, আমরা তো ঝগড়া করতেছিলাম না, আমরা ফ্যামিলি প্ল্যানিং করতেছিলাম। কথা বলো না কেন? ওই যে কয়টা বাচ্চা হইবো, কার নাম কি রাখা যায়, ওইসব নিয়ে আমরা কথাবার্তা বলতেছিলাম। আল্লাহর হস্তে আপনারা যান, ঘুমান, আমাদের ঘুমাইতে দেন। ও, পরিবার পরিকল্পনা করতেছো? তাইলে ঠিক আছে, যাইতেছি, কিন্তু মনে রাখো, আমার মাইয়ারে অত্যাচার করলে বা অত্যাচার করার চেষ্টা করলে পর্যন্ত আমরা কিন্তু আবার আইসা পড়ুম। মনে রাখো, তোমার বাড়ির পাশের বাড়ি কিন্তু আমাকে বাড়ি। চলো। খুব ভালো লাগছে না? এক কাজ কর, পাশের বাড়িতে আরেকটা বিয়া কর, আরো শান্তি পাবে। ও মা, আবার আপা দেখো আমার শ্বশুর শাশুড়ি আরেকটা বিয়ে করে পরামর্শ দিতে। আরে কি করতেছো ভাই? মজা করে হইতেছে। মা, তোমরা যাও এখান থেকে, আবার শ্বশুর শাশুড়ি আয়া করবো। চুপ করো। হাই হাই হাই, আমার জামাই দেখি তাস খেলে। না 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 না, তাস খেলা তো ভালো কথা না। যাই, আমার মাইয়ারে গিয়া ডাইকা নিয়ে আসি, তারপর যা করার আমার মাইয়াই করব। তুই আমার হাতের আম ভাতটা পছন্দ করস, এর লেগে তোর জন্য নিয়ে আইছি। নাই ধর, আমার তো আম ভাতটা অনেক পছন্দ। দেখছো, এই ছাগলটা লয়ে পড়ছো। ওই আমি যেখানে যাই সেখানে আমার লগে লগে যাই। শোন, সাজন গোজন করস, কাজ কাম কোনো কিছু করস না, ঠিক আছে, কিন্তু জামাই কোথায় যায় না যায় সেদিকে চোখ রাখা রাখবো না। হ্যাঁ, কি করছে? যাওয়ানোর সময় দেখাইলাম নদীর ধারে কয়টা ফালতু পোলাপানের লগে তাস খেলতেছে। কি? হ্যাঁ, ও তাস খেলতেছে। চল আমার লগে চল। এই নে ঝাড়ু নে, এই যে ধর, এই ঝাড়ু হাতে নিয়া দুই চারটা লাগাই চল।
তুমি কানা নাকি চোখে দেখো না আমরা এনে ঘুমাইতেছিলাম রে কাঁচা গুপটা ভাঙাই দিল। তুমি কি পাগল নাকি মাথা খারাপ? এই রোদের মধ্যে তুমি এখানে শুয়ে আছো কেন? আমাকে খুব ঠান্ডা লাগতেছে, লিগে রোদের মধ্যে শুয়ে শরীরটা গরম করতেছি, ভিটামিন ডি খাইতেছি। কেন গরমে মানুষ পাগল হয়ে যেতেছে আর তোমার ঠান্ডা লাগে না? আমার লগে মজা লাও। শুয়ে আছো ভালো কথা, কিন্তু এইগুলা কি? এডি কি তাস কেন? ও মা কি রে এখানে তাস আইলো কই থেকে? ও কিছুক্ষণ আগে কয়েকজন লোকজন দেখছি, ওরা মানে খেলা ফালাইতে গেছে। ফালা নোংরা জিনিস ফালা। ওই শারমিন, জামাই বাবা যে একদম মিছা কথা কইতেছে। আমি নিজে চোখে দেখছি এই ফালতু পোলাদের সাথে জামাই বাবা যে তাস খেলতেছে। তোমার এত বড় সাহস, তুমি আমার সাথে মিথ্যা কথা বলো? আপনি সত্যি দেখছেন? আমি দেখা গিয়াই তো আমার মাইয়ারে খবর দিয়ে নিয়ে আসছি। তাকে কইবেন না। শারমিন আমাকে ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও, আমরা জীবনে আর কোনোদিন তাস খেলব না। এই যে কানে ধরতেছি, কিরে খেলবি? জীবনেও নাই যে কানে ধরছি। এইভাবে নরম সুরে কথা কইলে তাস খেলা ছাড়বো? জীবনেও ছাড়বো না। আরে তোর বাপে এরম বয়সে তাস খেলতেছিল, আমার চোখে পড়ছে, নিষেধ করছে, শুনে নাই। একদম একদিন ধইরা জাটা দিয়ে এমন পিটান পিটাইছি, জাটার বাড়ি খাইয়া তাস খেলা ছেড়ে দিছে। তুইও পিটা, তাহলে ছাড়ে দিবি। ঠিক কইছো মা। দাই বেটি, ছাগান বেটি, কুমুতি দে। আর বাড়ি ছাড় হইব না। ওই তুই কই যাস? এই একজনের তো মারতে পারলি না, হ্যাঁ? এটা কোনো চলবো? আবার দেখবি তাস খেল। না তুমি মারো, যাও। বাসার ভাই আপনার একটা কথা কই, আপনার মায়ের এই পাশের বাড়িতে কি লেগে বিয়েটা দিলেন কোন তো? আপনি জানেন না পাশের বাড়ির সম্বন্ধ খারাপ হয়? আরে সিদ্দিক আর কইও না, আমি তো একটা মাইন কাছি পাই পুইরা পাশের বাড়ির পোলাটার সাথে আমার মাইয়াটারে বিয়ে দিতে বাধ্য হইছি। তই একটা কথা কি, পোলাটা কিন্তু দেখতে শুনতে সুন্দর, আচার ব্যবহারও ভালো। আজকালকার পোলাপানরা তো সিগারেট খায়, নেশা করে, গাঞ্জা খায়, মদ খায়, কত কিছু করে। আমার মেয়ের জামাইয়ের মধ্যে কিন্তু এগুলি কিছু নাই। সে সিগারেটও খায় না, গাঁজাও খায় না। ও তাইলে তো ভালোই, সমস্যা নাই। কিন্তু দেখছেন নিবাসার ভাই, পোলাটা কত বড় বেয়াদব। হ্যাঁ, রাস্তার পাশে বৈশা তো এই দেখেন পরিবেশ দূষণ করতেছে, আবার সিগারেটও খাইতেছে। এই বেয়াদব, কে রে তুই? রাস্তার পাশে বসে পরিবেশ দূষণ করতেছস, আবার সিগারেটও খাস। আসসালামু আলাইকুম আব্বাজান, কেমন আছেন? কোত্থেকে আসলেন? হাই হাই, জামাই জামাই তুমি এই কাজ করতেছিলা? কি ব্যাপার বাসার ভাই? একটু আগে না আপনি কইলেন আপনার জামাই খুব ভালো, কোনো নেশা করে না, সিগারেট খায় না, কোনো কিছু করে না, অথচ দেন কত বড় ফাউল। হ্যাঁ, রাস্তার পাশে বসে এই পেটা এক নাম্বার সারতেছিলি কি? হ্যাঁ কাকা আপনার কিঞ্চিত ভুল হইতেছে, আমি তো এক নাম্বার সারতেছিলাম না, আমি হিসাব করতেছিলাম। এই চুপ করো, কোনটা হিসাব করা কোনটা এক নাম্বার সারা এটা আমরা বালা করে বুঝি। দেখছো জায়গাটা অহন ভিজা চুপচুপা হয়ে রয়েছে, তারপরে কয় হিসাব করে। আসলে আপনারা মুরব্বী মানুষ, আপনাগুলোকে মিছা কথা কয়ে লাভ নাই। আমি এক নাম্বারই সারতেছিলাম। আমার আব্বার ডায়াবেটিস তো, সারাক্ষণ লেট্রিনে গিয়ে বয়ে থাকে, লেট্রিনে যাওয়ার সিরিয়ালই পাই না, এর লিগে রাস্তার মাঝে মধ্যে কাম সারতে হয়। সেইটা না হয় বুঝলাম, কিন্তু তুমি সিগারেট খাইতেছিলা কেন? সিগারেট? আব্বা আমি তো সিগারেট খাইতেছিলাম না, আমি ধোঁয়াটা ভিতরে দিতেছিলাম। মানে কি? আসলে আব্বা আমার তো অনেক ঠান্ডা লাগছে, ডাক্তার কইছে কি ভিতরে ধোঁয়া দিলে নাকি ঠান্ডাটা কাইটা যাইব, এই জন্য আব্বা সিগারেট টাইনা টাইনা ভিতরে ধোঁয়া দিতেছিলাম। কি যে গন্ধ, তারপর চিকিৎসা বইলা কথা। ও আচ্ছা, তুমি সিগারেট খাইতেছিলা না, মান ইজ্জত বাঁচাইলা রে বাবা। তুমি ভিতরে ধোঁয়া দিতেছিলা, দাও দাও ভিতরে আরো ধোঁয়া দাও, ঠান্ডা লাগা তো ঠিক না। আব্বা তাইলে কি এই গন্ধওয়ালা জিনিসটা ফালাই দেবো নাকি ধোঁয়া দিতে থাকুন? আরে না না, ফালাইবা কেন? টানো টানো, ভিতরে ধোঁয়া দাও, ঠান্ডা থাকা ঠিক না বাবা। যাও যাও যাও, ঠিক আছে টানতে টানতে যাও। আসি আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি সিদ্দিক মিয়া, হ্যাঁ কইছিলাম না আমার মাইয়া জামাই সিগারেট খায় না। ঠান্ডা লাগছে তো বুকের মধ্যে, ঠান্ডা সরানোর লেগা ধোঁয়া ভিতরে দিতেছে। বাসার ভাই আপনি যে এত বোকা আমি এই প্রথম জানলাম। সিগারেটের ধোঁয়া ভিতরে ঢুকাইলে যে ঠান্ডা কমে যায় এইটা আপনারা কেডা কইছে? এই ধোঁয়া নিলে আর শ্বাসকষ্ট হয়, হাঁপানিও, যক্ষা হয়। তার মানে কি? হাই হাই হাই, সে কি আমারে বোকা বানাইলো? আমার মেয়ে জামাই আমারে ধোকা দিল। জি খারাপ, আমি তো শ্বশুর হইয়া কিছু কইতে পারুম না,
আমার মাইয়ারে দিয়া তারে আমি শান্তিং দাম। আচ্ছা ঠিক আছে, বুঝছি তো। কইলাম তো আমি দেখতেছি ব্যাপারটা, রাখো। তুমি আমার আব্বার সামনে গিয়া সিগারেট খেলা কেন? আমি তোমার আব্বার সামনে গিয়ে সিগারেট খাই নাই, আমি সিগারেট খাইতেছিলাম, সে আমার সামনে এসে পড়ছে। সে তোমার সামনে যখন আইছে সিগারেটটা ফালাই দিল না কেন? আমি ঠিকই সিগারেট ফালাই দিতাম, কিন্তু তোমার আব্বার যে শকুনের চোখ, এর লিগে ফালাইতে পারি নাই। মুখে মুখে তর্ক করবা না কিন্তু, একদম মুখে মুখে তর্ক করবা না। সি 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 সি, শ্বশুরের সামনে জামাই হয়ে সিগারেট খাওয়া লজ্জা করে না? লজ্জা করে আর কি করব? বাড়ির পাশে বিয়ে করছি, যেটা করতে যাই সেটার মধ্যে শ্বশুরের বাড়ির লোকজন সামনে এসে পড়ে। হাঁটতে পারি না, চলতে পারি না, দোকানে গিয়ে আড্ডা মারতে পারি না, সবকিছুর মধ্যে শ্বশুর শাশুড়ি আর নাহলে শালি এসে হাজির হয়। এইভাবে কি থাকা যায়? চলা যায়? মাঝে মধ্যে মনে হয় সবকিছু ছাইরা বনবাসে চলে যাই। আর যদি কোনোদিন সিগারেট খাইছো তোমার আমি বনবাসে না জেল বাসে পাঠামু। মানে? মানে বুঝো নাই? সিগারেট খাওয়ার লেগে তোমার পুলিশের কাছে ধরাই দিমু, আর জানি জীবনে কোনোদিন সিগারেট না খাইতে পারো। আমি সিগারেট খাইতে পারবো না, তাস খেলতে পারবো না, রাস্তায় দাঁড়ায় 1 নাম্বার করতে পারবো না, বন্ধু বান্ধবের সাথে দোকানে দাঁড়ায় আড্ডা দিতে পারবো না, তাহলে আমি করবোটা কি শারমিন? বলতে পারো আমি দুনিয়াতে কেন আসছি? কেন? বউরে ভালোবাসতে, আদর করতে। তুমি খালি আমারে ভালোবাসবা, আদর করবা। আদর ভালোবাসা আমি কিছুই করবো না। আমি যেহেতু কিছুই করতে পারবো না, আমি এটাও করতে পারবো না। কি কইলা তুমি? তুমি আমারে ভালোবাসবা না, আদর করবা না? ঠিক আছে, আজকে তোমার খাওয়া বন্ধ, ঘরে যাওয়া বন্ধ, সবকিছু বন্ধ। আজকে তুমি বাইরে থাকবা, না খায় থাকবা। কইলে হলো আমি বাইরে থাকুম, আমার বাড়িতে আমি ঢুকুম, দেখি কে আটকায়। শারমিন, শারমিন, আমার অনেক খিদা লাগছে। খাওয়া বন্ধ, ঘরে ঢুকা বন্ধ। শারমিন, তালাটা খুলো। আরে আমি তো মজা করছি। আমিও মজা করছি। আব্বা, মা, তোরা এনে দোকান বন্ধ করে আইলিনি? ও বেটা বাসায় কিনে না, এটা দোকান বন্ধ করে কি রে সাত্তার? অনেকক্ষণ ধরে দেখতেছি তুই প্যাডের মধ্যে হাত দিয়ে বসে আছস, কাহিনী কি? আরে বেটা কাহিনী বুঝছ নাই, ওর বউ পেটের মধ্যে কিল মারছে। উল্টা কথা কয়। আমার বউ আমার পেটের মধ্যে কিল মারবো কেন? আমার বউ আমার না খাওয়ায় বাড়ির থেকে বাইর করে দিছে, এজন্য খিদার কষ্টে পেটের মধ্যে হাত দিয়ে রইছি। এত কথা না কইয়া আমার কিছু একটা খাওয়ানোর ব্যবস্থা কর। আরে বেটা কিছু একটা কেন, তোরে খাওয়াইলে বড় কিছু খাওয়াবো। বড় কিছু কি খাওয়াবি? খাসি, আস্তা খাসি। খাসি? তো খাসি পাবি কই তুই এখন? ওরে বেটা আমাকে বিলের মধ্যে কি খাসির অভাব আছে? খাসি ছাগল গিয়ে দেখবি ঘাস খাইতেছে, একটা তো চুরি করে দুইটা খাইয়া ফেলাম। এই বেটা এ তো ঠিক কথা কইছে বেটা। চল বন্ধু, অনেকদিন হয়েছে খাসি চুরি করে খাই না, আজকে কাজটা সারাই ফেলা। চল দোস্ত, খাসির কথা শুনে আমার জিহ্বায় পানি চলে আসছে। আজকে ভালো মন্দ বুঝি না, ছাগল পাই, খাসি পাই, কিছু একটা ধইরা চুরি করে সবাই করে খাই ফেলাম। চল 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 বাবা, চল চল, দেরি করা যাবো না, দেরি করলে লেট হয়ে যাবো। হাত দিয়ে ছোঁয়া যায় যদি প্রেমিকার বাড়ি, তাকে বউ করতে চলবে কারাকারি। এই সব কিছু যে মধুর হারি, বাড়ির পাশে শ্বশুর বাড়ি। সব কিছু যে মধুর হারি, বাড়ির পাশে শ্বশুর বাড়ি। ছাগল গেল কই? এই তো বান্ডা থুইছিলাম। বিল্লাল, ওয়ালাইকুম সালাম। আমার ছাগল দেখছো, এনে বান্ডা থুইছিলাম। আরে আমি কেমনে কমু? আমি নিজে টেনশনে বাঁচি না, ছাগল দেখবো কোন থেকে? আরে কই গেল? এই কালা, কালা, কি ব্যাপার শারমিন, তুমি কাঁদতেছো কেন? আমি তো ফিরে আসছি। আমি তো এই জন্য কাঁদতেছি না সাত্তার, সর্বনাশ হয়ে গেছে। কি বলো? কি সর্বনাশ হয়েছে?
আমার আব্বা। হায় হায়, তোমার আব্বা মারা গেছে। হায় হায় রে, গরমে কত মানুষ হিট করে মরে যেতেছে, তাই বলে তোমার আব্বা মরে যাবো? আমার শ্বশুরটা। আব্বা মরে নাই তো। তাহলে কার আব্বা মারা গেছে? এরকম মরা কান্দা কান্দেছো কেন? আমার আব্বার যে কালা মোটা ছাগলটা ছিল না, এটারে খুঁজে পাওয়া যেতেছে না। হায় হায়, কও কি? ছাগল খুঁজে পাইতেছো না? ছাগল চুরি হয়ে গেছে? কোন জায়গায় ছিল? ছাগল দেখতে কেমন ছিল? আরে বিলের পারে ছাগলটা ছিল, পরে আনতে গিয়া দেখে ছাগলটা নাই। আমার মনে হয় ছাগলটা একটু লয়ে গেছে, নিয়ে খাওয়া ফেলাইছে। কালো ছাগল বিলের পাশে বান্ধা ছিল। ইস, ওই ছাগল তো আমরা চুরি করছি। হায় হায় রে, শেষ পর্যন্ত নিজের শ্বশুরের ছাগল চুরি করলাম। মনে হইতেছে হাড্ডি মাংস সব আজকে আমরা আলাদা হইব। আল্লাহ আমার চোখটা বাঁচাইও। আই কি চিন্তা করো, ছাগলটারে খুঁজে বাই করতে হবে না? সেই চিন্তাই করতেছি। হ্যালো মা। তোর বাপে ছাগল যে চুরি করছে না, সে চোরটি সব ধরা পড়ছে। ছাগল চোর ধরা পড়ছে? আমরা এক্ষুনি আইতেছি মা, ফোন রাখো। চলো 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 চলো। ছাগল তো ধরা পড়ছে, আমি যা কি করবো? তুমি গিয়া কি করবো মানে? গিয়া চোরের হাড্ডি মাংস আলাদা করে ফেলাইবা। আব্বার তো বয়স হয়েছে, এরকম করে তো মারতে পারবো না, বুঝছো না? আর যেই চোখ দিয়া আমগো ছাগলের দিকে চাইছে, ওই চোখ গাইলটা দিবা। চলো। এই তিনটা চুরি করছে। তাই তো কই। আব্বা, এই তিন শয়তান মিলাই আমার জামাইটারে নষ্ট করছে। এই তাস খেলা থেকে শুরু করে যত খারাপ কাম আছে সব এই তিনটা মিলাই শিখাইছে। আব্বা এক কাম করো, এই তিনটারে ধইরা হাত কাটতে দাও, আর জীবনে কোনোদিন কোনো কিছু যেন চুরি করতে না পারে। আচ্ছা, আমগো হাত কাটবি না, তাহলে আসল যে চোর তার কি কাটবি? আসল চোর মানে? কেডা আসল চোর? কেডাই আবার? তোর জামাই হইতেছে কি আসল চোর? তোর জামাই চোরের সর্দার, চোরের বইয়ের বড় গলা। তোর বাপের ছাগল তোর জামাই আমগোরে সাথে নিয়ে চুরি করে খাইছে। জিগাই দেখ। কি চুপ করে খাড়া আছো কেন? তুমি ওগুলোকে ছাগল চুরি করছো? শারমিন, তুমি বিশ্বাস করো, আমি ছাগল চুরি করি নাই। এই হারামির বাচ্চারা বাঁচার জন্য আমার উপর দোষ চাপাই দিতেছে। আমার শ্বশুরের টাকা চুরি করছিস কেন? চোরের বাচ্চা চোররা। বেঈমানের বাচ্চা, তুই ছাগল চুরি করে আম করে লয়ে খাই, এখন আম করে মারতেছস। এই তোর জামাই হাতটা হুঙ্গা দে, কখনো ছাগলের মাংসের গন্ধ যায়নি ওর হাতের থেকে। হুং। কিরে শারমিন, কথা কস না কেন? হাত ছুঁকা কি রেজাল্ট পাইলি? খাসির গোস্তের গন্ধ কয়? হ্যাঁ, আপা তুই চুপ করে আসছিস কেন? কিছু ক। হাতের মধ্যে কি মাংসের গন্ধ পাওয়া যায়? আমি কি কমু রে বই, আমার জামাই একটা ছাগল চোর। তার হাতে ছাগলের মাংসের গন্ধ, তার মানে আমার আব্বার ছাগল আমার জামাই চুরি করছে। সি 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 সি, জামাই তুমি শেষ পর্যন্ত আপন শ্বশুরের ছাগল চুরি করলা? হ্যাঁ, এই ছাগল চুরি করার সময় তোমার লজ্জা করলো না? হাতটা কাঁপলো না তোমার? ছাগল চুরি করছো তুমি, আর মান ইজ্জত গেছে আমাগো। ইচ্ছা করতেছে মাটির মধ্যে ঢুইকা যায়। সি 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 সি। দুলা ভাই, আপনি একটা ছাগল চোর। এখন তো সবাই আমাদের ছাগল চোরের শালি করে ডাকবো। আর আমারই বলবো ছাগল চোরের বউ। না না না, আমি ছাগল চোরের লগে সংসার করবো না। ঠিকই আছে একদম। এসব তুমি কি বলতেছো শারমিন? আমার মাইয়া ঠিকই কইতেছে। তুমি আবার টাকা পয়সা চুরি করতে পারতা, তোমার শাশুড়ির গহনা চুরি করতে পারতা, দরকার হয় আমার গোয়ালের বড় গরুটা চুরি করতে পারতা। সেইটা না কইরা তুমি কি করলা? আমার বাড়ির ছাগলটারে চুরি করলা। এতেই প্রমাণ হয় তোমার নজর কত নিচে, তুমি কত ছোট মনের মানুষ। এইরকম ছোট মনের মানুষ এইরকম ছাগল চোরের সাথে আমার মেয়ে সংসার করতে পারে না। তুই তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বাইরে যা, বাইরে। আব্বা, আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দেন। আমি আর জীবনে কোনোদিন ছাগল চুরি করব না। আমি শারমিনের সাথে সংসারটা করতে চাই আব্বা। কিন্তু আমি সাত্তারের সাথে সংসার করব না। আব্বা, তুমি ওর ঘাট ধইরা এই বাড়ি থেকে বাই করে দাও, বাই করে দাও। আমার মাইয়া ঠিকই কইছে, ওর ঘাড়টা ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বাইর করে দেন। যা যা তোরে বাচ্চা তো। ও কথা, আসল চোর তো ধরা পড়ছে, তোমরা সাইরা দেন। ঘরে যাও। কালকে সকালে ছাড়বো, সারা রাত মশার কামড় খাবি। কিছু তো শাস্তি তো হওয়া দরকার। পিঁপড়াও আইতে পারে, সেটার কামড়ও খাবি, আরামে থাক।
সি 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 হ্যাঁ, এই মুখ আবার মাইন ছেড়ে দেখায়। হ্যাঁ, আমি হইলে তো বোরখা পরে বাইরে যেতাম, এই মুখ মাইন ছেড়ে দেখায় কেমনে? লজ্জাও না? এই বেটা, এই। আমি কি চুরি করছি, ডাকাতি করছি, না তোর বউ নিয়ে বাইকা গেছি যে আমার বোরখা নিয়ে চলতে হবে? এই একটা ফালতু কথা কবি না, একটা ফালতু কথা কইলে থাপড়ে গালের দাঁত সব গুলি ফালাই দেবো। চোরের গোষ্ঠী, চোরের জাত, একটা চোর পোলা জন্ম দিছে, এই পোলা আমার বাড়ির ছাগল চুরি করে খাইছে, আবার বড় বড় কথা কর। আসলে আমার এত বড় বড় কথা বলা উচিত হয় না, কারণ তুই তো একটা বলদ, মাথার মধ্যে গোবর দিয়া ভরা ছাগল জানি কোরআনকার। আরে আমার ছেলে হইতেছে রসিক, রসিক একটা ছেলে, রসিক একটা মানুষ। সে রসিকতা কইরা তার শ্বশুরের একটা ছাগল খায় ফেলাইছে, আর সেই শ্বশুর এমনই ব্যাককলের ব্যাককল, এমনই ছাগলের ছাগল, এমনই ছোট লোকের ছোট লোক যে তার জামাই রে ঘরের থেকে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিলি। আর ধাক্কা দিয়ে বাইর করে দিছে, আর তো কিছু করে নাই। ভাগ্য ভালো যে পুলিশের হাতে তুলে দিই নাই। বেশি কথা যদি কর না, বাপ আর পোলারে চুরির মামলা দিয়া পুলিশের হাতে তুলে দেবো। কত বড় সাহস আমার জামাই আর আমার পোলারে পুলিশের কাছে দিব। শোনেন, পুলিশের কাছে যদি যাইতেই হয়, এই দুইটারে খুন কইরা তারপর যদি জেলে যাইতে হয়, আমার কোনো সমস্যা নাই। খালি আমি এই দুইটারে খুন করব। এত বড় সাহস আমার বাপ মারে খুন করবেন? সাহস থাকলে আমার বাপ মার গায়ে একটা টোকা দেন, খুনের টোকা দিয়া দেখেন। আমি আপনাকে খাওয়া দাওয়া ঘুম সব হারাম করে দিমু। এই তোর কত বড় সাহস? তুই আমার আব্বা আমার অপমান করে কথা কস, একদম জিব্বাটা না ছিঁড়া ফেলামু। আমার জিব্বাটা না ছিঁড়া ফেলাবি তুই? সির, জিব্বাটা না ছিঁড়। আগে তোরে মারতে পারি না, তুই আমার বউ আসলি, তোর লিগে আমার মায়া লাগছে। এখন যেহেতু তুই আমার লগে সংসার করবি না, ভুলে গেলাম না তুই আমার বউ। এই কত বড় সাহস, আমার মাইয়ার গায়ে হাত দিছে। তোরে খাইছি। এই বাড়ির পাশে শ্বশুর বাড়ি, হবে হবে মারামারি। ও বাড়ির পাশে শ্বশুর বাড়ি, হবে হবে মারামারি। আশার ভাই, সালাম ভাই, বিশ্বাস করেন আমার কি মনে হইতেছে জানেন? মনে হইতেছে যে মাটিরা দুই ফাঁক হয়ে যাক, আমি মাটির ভিতরে ঢুকে জিগা। আপনারা হইলেন এই গ্রামের গণ্যমান্য লোক, আপনারা বিভিন্ন জায়গায় সালিশ করেন, বিচার করেন। আপনারা যদি মারামারি করেন তাহলে এই গ্রামের মান ইজ্জত কি থাকে? আমাকে যে যুবক যে ছেলেরা আছে, এরা কি শিখবে আপনার কাছ থেকে? আপনারা কি চান তারা মারামারি শিখুক? অবশ্যই চান না। আচ্ছা যাই হোক, এখন আমার কোন দুই বিয়ে মিল্লা দুই ফ্যামিলি মারামারি করলেন কি লেগে, এটা একটু শুনি। দেখো সিদ্দিক, এই সালাম আর তার পোলার মতন অসভ্য বেয়াদব হইতে পারে না। এদের মতো খারাপ লোক এই সারা গ্রামে তুমি একটা খুঁজে পাইবে না। এই সাত্তার আমার মাইয়ারে বিয়া কইরা নিয়া তার বাপ মা সহ আমার মেয়ের উপরে অত্যাচার করছে, আমার বাড়ির থেকে ছাগল চুরি করছে। তুমিই কও সিদ্দিক, জামাই হইয়া শ্বশুরের বাড়ির ছাগল কেউ চুরি করে? সে কত নিচু বংশের গহীন চোর। শুধু তাই না, রাস্তার মধ্যে আমার মাইয়ারে আমার সামনে তার গায়ে হাত তুলছে। আরে খালি হাত না, তোর মাইয়ার গায়ে তো পা তোলা দরকার ছিল, লাথন দরকার ছিল। ফাজিল বেটা, ওই আমি কি তোর মায়ের লগে আমার ছেলের বিয়া দিতে চাইছিলাম রে? আমি তো না করছিলাম যে আমার পাশের বাড়িতে আমার ছেলের বিয়া দিব না। কিন্তু সিদ্দিক এই ছাগলে করছে কি জানো? আমার এই গাছটার লগে বাইন্দা আমার চোখের সামনে আমার ছেলের জোর করে তার মেয়ের সাথে বিয়া দিয়ে দিচ্ছে। এই ছোট লোক, এই তুই যে কথায় কথায় কস আমার ছেলে চোর, এই বেটা, এই গ্রামের মানুষ জানে না আমার সহায় সম্পত্তির খবর? আরে আমার পোলা রসিকতা কইরা তার শ্বশুরের ওই ছাগল জবাই দিয়া খায়া ফেলাইছে। আর এটা কত বড় ছোট লোকের বাচ্চা, ছোট লোক আমার পোলারে ঘাট ধাক্কা দিয়ে বাড়ির থেকে বের করে দিচ্ছে। কাঠ ধরে বাইর করে দিছি, বেশ করছি। এখন আমার মাইয়ার জীবন থেকে এই পোলারে বাইর করে দেন। সাত্তারের লগে আমার মাইয়া সংসার করব না, ডিভোর্সের ব্যবস্থা করে। ইস, আমার পোলা যেন খুব তোর মায়ের লগে সংসার করতে চায়। আমার পোলা তোর মায়ের লগে সংসার করতে চায় না। আমার পোলা আজকেই তোর মায়ের ডিভোর্স দিব। এইসব আপনারা কি কইতেছেন? হ্যাঁ বাসার ভাই, সালাম ভাই, আপনারা একটা ঠিক মতন কন্ত, আপনারা কি চান? এই সম্পর্কটা কি টিকে রাখবার চান নাকি চান না? এই অসভ্য চোরের বংশের সাথে কেউ সম্পর্ক রাখবো না। কে সম্পর্ক? আমি আমার মাইয়া, কেউ এদের সাথে কত সম্পর্ক রাখবো না। আমার মাইয়ারে ডিভোর্স দিব। আরে
আমি এই ছোট লোকের ঘরে কোনো আত্মীয়তা রাখছি না। আমি তো আগেই বলছি যে আমার বাড়ির পাশে ওর শ্বশুর বাড়ি, ওকে এটা আমার পছন্দ না। আমার ছেলে সত্তরও ওর বাসার মায়ের ডিভোর্স। এই চুপ করেন তো আপনারা, বল আপনারা কি শুরু করছেন? আমরা ডাকছেন কি লিখে দেখি বল। আমরা সবাই জানি এটা পাশের বাড়িতে সম্পর্ক করলে এই সম্পর্ক বেশি দিন টিকে না। এটা তো আমরা সবাই জানতাম। নানান বিষয় লইয়া, জিনিস লইয়া টক জক লাইগেই থাকে। আচ্ছা যাই হোক, এখন আপনাকে কথা তো শুনলাম, এখন সাত্তারের কথা শুনি। সাত্তার, তুমি বলো, তোমার দেখো শ্বশুর শাশুড়ি, বাবা মা, এরা কিন্তু তোমাকে সম্পর্কটা টিকা থাকে এটা চায় না। এখন তুমি বলো তো, তুমি কি তোমার বউরে ডিভোর্স দিবার চাও? আমি আমার বউরে ডিভোর্স দিতে চাই না। ছাগলের বাচ্চা কি কয়? সাত্তার, এসব কি করছ তুই? ঠিকই বলতেছি মা। বাড়ির পাশে বিয়ে করে আমার অনেক সমস্যা হয়েছে, অনেক ঝামেলা পোহাইতে হয়েছে, আবার অনেক ভালো হয়েছে। আগে আমি সিগারেট খাইতাম, আমার শ্বশুর একদিন দেখে ফেলানোর পর থেকে আমি সিগারেট ছাইড়া দিছি। আমি আর সিগারেট খাই না। আগে আমি তাস খেলতাম, আমার শাশুড়ি একদিন দেখে ফেলানোর পর থেকে আমার কাছে মনে হয়েছে আমার শাশুড়ি যাতে আমার আর তাস খেলতে না দেখে, এরপর থেকে আমি আর তাস খেলি না। কোনো কারণ ছাড়াই বাজারে গিয়া, দোকানে গিয়ে আড্ডা দিতাম। বিয়ার পর ওটা বন্ধ করে দিছি। ভাবিগুলোকে দুষ্টামি ফাইজলামি করতাম, সেটাও বন্ধ করে দিছি। আমি আগে কোনো কাজকর্ম করতাম না, এখন আমি কাজকর্ম করার চেষ্টা করতেছি আমার বউ যাতে আমার বেকার করতে না পারে। আর বাড়ির পাশে বিয়া করছি বলেই আমার জীবনে পরিবর্তনগুলো আইছে। যদি বাড়ির পাশে বিয়া না করতাম, আমার জীবন আগে যেমন ছিল তেমনই থাকতো। তাই বাড়ির পাশে আমার শ্বশুর বাড়ি, এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই। আমি কোনোদিন শারমিনকে ছাড়ুম না, কারণ শারমিনকে আমি অনেক ভালোবাসি। আমার আব্বা, আমার শ্বশুর আব্বা না জানতে পারে, কিন্তু আমার শাশুড়ি, আমার মা, আপনারা তো জানেন আমি সেই ছোটবেলা থেকে শারমিনকে ভালোবাসি। কত কষ্টে আমি আমার ভালোবাসার মানুষটা পাইছি। এই সামান্য কারণে আমি আমার ভালোবাসার মানুষটা ছাড়তে পারব না। শারমিন আমার ছেড়ে দিতে পারে, কিন্তু আমি কোনোদিন শারমিনটা ছাড়ব না। ওর জায়গায় আমি অন্য কারো দিতে পারব না। আমিও তোমার কোনোদিন ছাড়বো না। তোমার আমি অনেক ভালোবাসি। আব্বা আমার কথা চিন্তা করে, তাদের কথা শুই না, রাগ করে, অভিমান করে আমি বলছিলাম তোমার ডিভোর্স দিব, কিন্তু আসলে সত্যি কথা হচ্ছে আমি তোমার ছাড়া থাকতে পারবো না। আব্বা, আম্মা, আমি আমার স্বামীর অনেক ভালোবাসি। তারে ছাড়া আমি থাকতে পারবো না। আমি তার সাথে সারা জীবন থাকবো। বাহ, এই তো হয়ে গেল। বাসার ভাই, সালাম ভাই, দেখেন এরা স্বামী স্ত্রী একসাথে থাকতে চায়, কেউ কাউকে ছেড়ে দিতে চায় না। আপনারা রাগ গুসা ভুলে গিয়া তাদেরকে এক কইরা দেন। একটা সংসার ভাঙ্গা ঠিক না ভাই, কারণ ডিভোর্সে পোলা বা মাইয়া এই সমাজে কারো কোনো দাম নাই ভাই। আব্বা, আমার ঘরে মাইনা নাও, আমার ঘরে দোয়া করে দাও যাতে আমরা সারা জীবন সুখে থাকি, ভালো থাকি। তোরা জামাই বউ যেহেতু কেউ করে ছাড়তে চাস না, তাহলে আমি কেন তো করে আলাদা করবো? কত যা, আমি তো করে মনের থেকে দোয়া করে দিলাম তারা সুখী হয়। বাইসা থাকো মা, বাইসা থাকো, বাইসা থাকো। জামাই, আমিও তোমাকে মন থেকে দোয়া করে দিলাম, তোমরা দুইজন চিরজীবন সুখে শান্তিতে সংসার করো। আর জাতিরে দেখাই দাও পাশের বাড়িতে বিয়ে করলে সমস্যা হয় না, সুখে শান্তিতে সংসার করা যায়। যায় না, যায় না, একটা শর্ত আছে, খাওয়ার টাইমে শ্বশুর শাশুড়ি আর বাকি কেউ আসতে পারবে না। মুরগির সালুন রান্না করলে তো কিছু করার থাকবে না। এই সব কিছু যে মধুর হারি, বাড়ির পাশে শ্বশুর বাড়ি।